বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা বিকালবেলায় এক জায়গায় বেড়াতে যাওয়ার জন্য বের হয়েছি। আর তখনই কিন্তু বৃষ্টি নামছে, আর বৃষ্টি ছাড়ার সাথে সাথেই কিন্তু আমরা শুনতে পেলাম ইতিমধ্যেই কাশীনাথপুরে একটি ভারসাম্যহীন মানসিক পাগল একটি পুকুরে ডুবে গেছে। আর সেখান থেকে উদ্ধার করার জন্য সেখানে ফায়ার সার্ভিসের আগমন করা হয়েছে। তাই কাশীনাথপুর ইউনিটের ফায়ার সার্ভিস এখানে এসে নিখুঁতভাবে সেই পাগলটিকে খোঁজাখুঁজি করছে। আসলেই তাই সে মনে হয় এখনও মারা গেছে, তার সন্ধানে এখনও পাওয়া যায়নি। আর এটি হলো বিসমুল্লাহ হোটেলের পিছনে, এবং কাজিহাট থেকে কাশীনাথপুর ওঠার যে সময় একটি মসজিদ পাওয়া যায়, সেই মসজিদের পিছনেই কিন্তু এই পুকুরে অনেক আবর্জনা জলবদ্ধার একটি পুকুর। আর এখানে অনেক দর্শক ভিড় করেছে। তাই এখানে সিরাজুল ভাই কন্টেন্ট ক্রিয়েটর, সে এক মুরব্বীর সাথে সাক্ষাৎকার নিচ্ছে। থানা পর্যায়ে ফায়ার সার্ভিস পর্যায়ে আপনি একটা কথা বলেন যে কী করতে হবে, বলেন কী করলে এটা হবে, ক্লিয়ার হবে, বলেন আপনি। চলে আসুক এখানে, তুই ফেলালি তালিকে পাওয়া যাবে। হ্যাঁ, আপনার এবং আপনি যেভাবে বললেন আমাদের আইন রাখবো। আর আমরা সেখানকার দৃশ্য দেখা শেষ হওয়ার সাথে সাথেই আমাদের গন্তব্যস্থানে যাওয়ার জন্য আমরা রওনা হয়ে গেছি। আর আমরা কোথায় যাই আপনারা আমাদের পাশে থেকে পুরো ভিডিওটি দেখবেন এবং ফলো দিবেন, পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা আমার পেজটি ফলো করে ইনভাইট করে দিবেন, যাতে সবার কাছে ভিডিওটি পৌঁছে যায়। আর পুরো ভিডিওটি দেখে আপনাদেরকে কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আপনাদের ভিডিওটি ভালো লাগছে না খারাপ লাগছে, এবং আপনারা এই ভিডিওটি দেখে কি বুঝলেন সবই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমরা কিন্তু এখন সেই থানা গেটের সামনে, আমিনপুর থানা, বাংলাদেশ পুলিশ যেখান দিয়ে যায় সেই রাস্তায় আমরা আমিনপুর পার হয়ে চলে এসেছি। আর এটা সেই আমিনপুর থানা গেট দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আমি ভিডিও ধারণ করে। আর আমরা কিন্তু এখন আমিনপুর থেকে চলে এসেছি বাদেরহাট রেল স্টেশনের যে একটি দৃশ্য, রাস্তার সাথেই দেখা যায় ট্রেন রাস্তা, কত সুন্দর পেরিয়ে চলে এসলাম বাদেরহাট। সেই হাট, আজকে হাট ছিল, আর বৃষ্টি হওয়ার কারণে, আর এখন তারপরও বিকাল টাইম, যে কারণে হাটটা ভেঙে গেছে, সকাল সকাল সেটা লাগে হাটটা। আর আমরা সেই হাটটা দেখতে দেখতেই বৃষ্টি আদলের ভিতর, মানুষজন ও গাড়ি ঘোড়া কম। আর এটা কিন্তু সেই কাজিহাটের মহাসড়কের রাস্তা, ফেরিঘাটের, এখানে অনেক বড় বড় গাড়ি যানবাহন চলাচল করে। আর আমরা ইতিমধ্যেই সেই ফেরিঘাটে যাওয়ার উদ্দেশ্য রওনা হয়ে গেছি, কাজিহাট চলে এসেছি। অনেক গাড়ি ঘোড়া এখানে কিন্তু দাঁড়িয়ে আছে, এটা হলো সেই টোল প্লাজা, এখানে টিকিট কেটে সেই ফেরিতে যাওয়ার জন্য বড় বড় গাড়ি এখান থেকে টোল কাটে। আমরা কিন্তু ইতিমধ্যেই ফেরিঘাটের কাছাকাছি চলে এসেছি। আর এই হলো ফেরিঘাটের দৃশ্য। যেহেতু ঘাটে এখন ফেরি নাই, তারপরও আমি আপনাদেরকে ভিডিও করে করে সন্ধ্যকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আর ফেরি না থাকার কারণে এখানে অনেক গাড়ি ঘোড়া কিন্তু জাম হয়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা কিন্তু ফেরিঘাটে চলে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য এখানে কি কি দেখতে পাই। আপনারাও পাশে থেকে দেখুন আমাদের সাথে। আর ভিডিওটা কিন্তু অবশ্যই ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। আলহামদুলিল্লাহ, আমাদের ঘোরাফেরা অনেক সুন্দর পরিবেশে হচ্ছে। আর আমরা কিন্তু এখন সেই কাজিরহাটের ফেরিঘাট চলে এসেছি। আমরা সাথে আছে স্বাধীন ভাই, রকিব এবং ছোট ভাই নাজিম আছে। এটা দেখেন নদীর ভিতর নৌকা, পিচবোট সহ সকল ধরনের নদী পার হওয়ার যানবাহন চলাচল করছে। আর সন্ধ্যা লাগার কারণে কিন্তু আমরা চলে যাচ্ছি সেই কাজিরহাট টার্মিনালে। আর সেখানে গিয়ে কিন্তু আমরা যে সুস্বাদু খাবার খাবো, এখানের বিখ্যাত কিছু খাবার আছে, আর আপনারা সেটা দেখতে পারবেন ভিডিওর মাধ্যমে। সঙ্গে থাকুন। এই হলো রাতের ভিউ, আস্তে আস্তে রাত হয়ে গেছে। এখানে দেখেন কত সুন্দর দেখাচ্ছে, রাতে অনেক লাইট জ্বলছে। আর আমরা কিন্তু এখানে এসেই স্বাধীন ভাই, রকিব, নাজিম কিন্তু সেই ডালের বড়া নিয়ে নিচ্ছে, সঙ্গে কিন্তু আমিও খাবো। আর খাওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু ইতিমধ্যেই আমার হাতে একটি ডালের বড়া এবং ঝাল সহ আমি সঙ্গে নিয়ে নেব একটু সালাদ নিয়ে কিন্তু আমি খাওয়া আরম্ভ করে দেব। দেখেন কি সুস্বাদু একটি খাবার। আর এই খাবারটা কিন্তু মাত্র 10 টাকার বিনিময়ে এই চাচার কাছে পাওয়া যায়। আর আমরা কিন্তু সেটা খাওয়া শেষ করেই আর একটি চাচার কাছে চলে গেছি। সেই চাচা নাকি এখানে 12 মাস সেই পিঠা বিক্রি করে থাকে। এই পিঠার নাম চিতই পিঠা। আসলে সে চাচা অনেক রকমের মশলা
দিয়ে এখানে দেখা যাচ্ছে কালাজিরা এবং ইসি ভর্তা অনেক রকমের ভর্তা দিয়ে এই চাচা এখানে পিঠা বিক্রি করে। আর আমরা সেই অনেক অপেক্ষার পরে আমরা সেই পিঠা হাতে পেয়ে খাওয়া আরম্ভ করে দিচ্ছি। 3 রকমের একটি আমি ভর্তা নিলাম, নিয়েই কিন্তু খাওয়া আরম্ভ করে দিচ্ছি। খুব সুস্বাদু একটি খাবার এখানেও পেয়ে গেছি আমরা। আর খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই আপনাদের দেখা যাচ্ছে স্বাধীনভাবেও খাচ্ছে। খাওয়া শেষ হওয়ার সাথে সাথেই আপনারা দেখতে পাচ্ছেন রাতের আকাশে একটি দেখতে পাবেন খুব একটি সুন্দর একটি দৃশ্য, তারা এবং চাঁদ উঠেছে আকাশে।